হ্যালো এভরিওয়ান, কংগ্রেচুলেশনস ফর মাই ফার্স্ট ব্লগ। তো এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে, বুঝতেই পারছেন প্রথম ব্লগ আর কেমন হবে, যেমন হওয়ার তেমনই হবে। তো আমরা এখন আছি দুর্গাপুরের নেত্রকোনা জেলার চীনামাটির পাহাড়ে। পাহাড়গুলো আসলে অনেক সুন্দর, এমনকি প্রকৃতির যে মূলত স্বাদ সেটা আপনি পাহাড়ে আসলে একমাত্র বুঝতে পারবেন। তো প্রকৃতির স্বাদ নেওয়ার জন্য আপনার পাহাড়ে আসতে হবে অবশ্যই। যদি প্রকৃতির সাথে কথা বলতে চান অবশ্যই পাহাড়ে আসতে হবে আপনার। তো আমার এখানে আসার অনুভূতি সুপার সুপার লেভেলের। অ্যান্ড এখানকার ভিউটা দেখেন একবার ভাই, মানে সত্যি সত্যি আমার এখানে আসার আগে মন মানসিকতা একদমই ভালো ছিল না। তো এখানে আসার পরে আসলে আমার মন মানসিকতা মানে পুরাই চাঙ্গা হয়ে গেছে। আমরা এখন উপরের দিক যাচ্ছি, তো দেখা যাক অ্যাকচুয়ালি উপর থেকে দৃশ্যগুলো আসলে দেখতে কেমন লাগে। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি সতর্কবার্তা, এই চিপা চাপা আসলে রাস্তাগুলো দিয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলাচল করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সো সেটা মাথায় রাখবেন। আর কেউ তাড়াহুড়ো করবেন না, একটু মানে দেখে শুনে চলবেন, যেহেতু পাহাড়ের রাস্তা তো সবার জানাই আছে যে পাহাড়ের রাস্তাগুলো চিপা চাপা থাকে। তো আমরা একটু আস্তে ধীরে চলাচল করব। রিজন, এই জায়গাটা দেখুন, এটা কিন্তু অনেক গভীর। তো এখান থেকে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবনের 12টা বেজে যাবে, বুঝতেই পারছেন অবশ্যই। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বেসিক্যালি চীনামাটি বলা হয়। এগুলোর কারণে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে হয়তো বা চীনামাটির পাহাড়। পাহাড় বেসিক্যালি একটা মানসিক শান্তির জায়গা। আপনি যদি কখনো একাকিত্ব ফিল করেন, তো আমার মনে হয় একাকিত্ব দূর করার জন্য পাহাড়ই আপনার জন্য বেস্ট অপশন হবে। সো এভরিওয়ান, আজকের এই শর্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।